সিলেটর বর্ডারে দিয়া হিরবার আওয়া শুরু হয়েছে বুঙ্গার পিঁয়াজ ও কারণে বাজারও কিছু দাম কমছে। সিলেট শহরের উন্নয়ন কামও এক পাটিয়ে বাধা দিরা ফিসে তাকে ফুসরুঙ্গি দিয়া কিছু মানুষের রাস্তাত নামাইয়া বেজাল করার চেষ্টা করা হয়েছেন মেয়র আরিফে। সিলেটের উসমানীনগরের আওয়ার তাকি এক জোয়ান ফুরির খল্লাঘাটা লাশ উদ্ধার করছে পুলিশে। হাইব্রিড আর খাওয়া অকলরে সিলেট আওয়ামী লীগও জায়গা না দেওয়ার দাবি জানাইছেন মুক্তিযোদ্ধার আওলাদ হকলে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে স্বাগত জানাইয়া সিলেট শহর মিছিল করছে মহানগর যুবলীগে। সিলেটর 24টা কলেজ লইয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে। কমলগঞ্জের শমশেরনগর স্বাধীন হয়েছিল 3 ডিসেম্বর। প্রতি বছর এই দিন শমশেরনগরও মুক্ত দিবস পালন করা হয়। লন্ডনের কবি নুরজাহান রহমান শিল্পীর কবিতা লইয়া মৌলিবাজারের শমশেরনগরও হইছে কবি, সাংবাদিক আর সাহিত্যিক অকলর আড্ডা। ইন্ডিয়ার কৈলাস শহরও ইরানি থানা এলাকা থাকি এক জোয়ান ফুরির লাশ উদ্ধার করছে পুলিশে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি জনেতা চৌধুরী। অতসময় শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটর বর্ডারে দিয়া হিরবার আওয়া শুরু হয়েছে বুঙ্গার পিঁয়াজ। সুরাকারবাড়ি অকলে বর্ডার দিয়া লুকাই লুকাইয়া ইন্ডিয়া থেকে পিঁয়াজ আনরা। আর বাজারও বুঙ্গার পিঁয়াজ আওয়ায় দামও কমা শুরু হয়েছে। পাইকারি বাজারও কেজি প্রতি দাম কমছে 20 থেকে 30 টাকা। খুচরা বাজারও ওলাও কমছে দাম। মঙ্গলবার থেকে জৈন্তাপুর আর গোয়েনঘাটের বর্ডারে দিয়া হিরবার শুরু হয়েছে বুঙ্গার পিঁয়াজ আওয়া। ইন্ডিয়ার পিঁয়াজ আওয়ায় দাম কমা শুরু হয় অন্য দেশের পিঁয়াজর। মঙ্গলবার খালিকাটো গিয়া দেখা গেছে মিশরি পিঁয়াজ 130 টাকা, চায়না পিঁয়াজ 105 টাকা আর তুর্কি পিঁয়াজ 110 টাকায় বিকের। আর ইন্ডিয়ান পিঁয়াজ বিকের 140 থেকে 150 টাকায়। রবি সোমবারেও ইন্ডিয়ান পিঁয়াজ বিকছিল 180 টাকা করে। ইন্ডিয়ান পিঁয়াজ খাইতে বালা ওয়ায় হকলেও চাইন ও পিঁয়াজ কিনতা। সিলেট শহরের রাস্তা থাকি হকার অকলরে তুলিয়া দিতে হইব। যেনটাইন দোকানের সামনে হকারে বইবা এনতানোর ট্রেড লাইসেন্স বাতিল করতে হইব। ইটা কাম করাত গিয়া কেউ মেয়রে বাধা দিলে হকলে মিলিয়া প্রতিবাদ করতে হইব। হকলে মিলিয়া সিলেট শহরের সুন্দর শান্তর করতে হইব। মঙ্গলবার বিয়ালে সিলেট সিটি কর্পোরেশনের হল রুমও মতবিনিময় সভাত সিলেটের বিভিন্ন পেশার মানুষ হকলে ই কথা কইসন। সভাত মেয়রে কইসন গত কয়দিন তাকি তান্ডে নানানভাবে উন্নয়ন কামও বাধা দেওয়ার। লালবাজার রাস্তাত মাছ লইয়া বয় তাইন সাঙ্গা লইয়া আইসলা। অতা লইয়া এক পার্টিয়ে বেজাল করছেন। রাস্তার খান্দা তাকি সিএনজি হরাইয়া দেওয়াত গেলেও ঝামেলা করা হয়। তারা আন্দোলন শুরু করে দেন। সকল বালা কামও এক ফাটিয়ে ফিসে তাকি ফুসরুঙ্গি দিয়া বেজাল বাড়াইরা। মেয়রে কইন অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগি বিআরটিএ হইলেও তারা ইটা হুন্ডা না। সবাত বক্তা হলে কইসন মেয়রে একলা অকল কাম করতে পারতা নাই, তার লগে কাউন্সিলর সকল রাস্তাত নামতে হইব। সবাত বক্তব্য রাখছেন জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক হুসেন আহমদ, বাপা সিলেটের সভাপতি আব্দুল করিম কিম, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি শেখ মখন মিয়া, সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মিশফাক আহমেদ মিশু, মহিলা চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায়সহ আরও বহুত মানুষ। সিলেটের উসমানীনগরও এক জোয়ান ফুরির খল্লাঘাটা লাশ উদ্ধার করছে পুলিশে। সোমবার রাত 8:30টার দিকে বুরুঙ্গা ইউনিয়নের প্রথম পাশা জুগিটুরা আওয়ার তাকি তান লাশ উদ্ধার করা হয়। পুলিশ শেখর ই লাশ একা দাফতা আগর রইব। সেও খল্লা খাটিয়া শরীর আনিয়া ও আরও ফালাইয়া গেছে গি। লাশ প্রায় অর্ধেক গলি গেছে। খল্লা না থাকায় আর লাশ গলি যাওয়ায় ও ফুরির পরিচয় চিন করা গেছে না। লাশ উদ্ধার করিয়া উসমানীনগর থানা পুলিশে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটাইছে। ফুরির পরিচয় জানা আর ই ঘটনার লগে সে বা খারা জড়িত আসলা অতা তুকাইয়া দেখের পুলিশে। হাইব্রিড আর খাওয়া অকলরে সিলেট আওয়ামী লীগের জাগা না দেওয়ার দাবি জানাইছেন মুক্তিযোদ্ধার আওলাদ হকলে। বারে তাকি জেতা আইয়া আওয়ামী লীগ হামাইয়া খবরদারি কররা অথারে গর্দানাত দরিয়া বার করে দেওয়ারও দাবি করছেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মী অকলে অতা খাওয়া অকলরে তুকাইয়া না পাইলে মুক্তিযোদ্ধার সন্তান আর যুব কমান্ডে অতারে তুকাইয়া বার করিয়া দিব করিয়া কইছেন তারা। মঙ্গলবার বেইল একটা জিন্দাবাজার সিলেট মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে এক পথসভার ই দাবি জানানি হয়। মুক্তিযোদ্ধা সন্তান আর যুব কমান্ডর ই সভাত প্রধান অতিথি আসলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। পথসভা থেকে সিলেট জেলা আওয়ামী লীগের এখনকার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীয়ে সামনের সম্মেলনও সভাপতি করার দাবি জানানি হয়। বক্তা লেখন শফিক চৌধুরী আওয়ামী লীগের খাঁটি মানুষ, তাইন দলর লাগে খুব কষ্ট করছেন, তান্ডি সভাপতি বানাইলে দলর বালা হইব।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডারের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে আর জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডার নেতা মাজিদুল ইসলাম সুমনের পরিচালনায় পথসভাত মুক্তিযোদ্ধা সকলের মাঝে উপস্থিত আসলাম সুবেদার মেজর রফিকুদ্দিন আহমদ মোহাম্মদ কুটিমিয়া আব্দুল মুকিদ জালালউদ্দিন শফির আহমদ শাখায়াত হোসেন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে স্বাগত জানাইয়া সিলেট শহর মিছিল করছে মহানগর যুবলীগে। মঙ্গলবার বেইল 12টাত কোর্ট পয়েন্ট থাকি ই মিছিল বার করা হয়। মিছিল উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরানে। সম্মেলন উপলক্ষে মিছিল করায় যুবলীগ নেতাকর্মীসকলের ধন্যবাদ জানাই তাইন। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদারের পরিচালনায় মিছিলের আগে সমাবেশে উপস্থিত আসলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওয়ার, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, আনিসুজ্জামান আনিস, ফাইয়াজ খান সলিড, সুবেদর রহমান মুন্না, আরাফাত খান ইয়ামিন, রাহেল আহমদ চৌধুরী সহ আরবত নেতাকর্মী। সিলেটের 24টা কলেজ লইয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে। ফেব্রুয়ারি মাসে হইব এই টুর্নামেন্ট তাকে সামনের দিনের লাগি বালা বালা ক্রিকেটার তুকাইয়া বার করা যাইব করিয়া আশা করা আয়োজক হকলে। মঙ্গলবার বেল 12টাত ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হল এক সংবাদ সম্মেলন টুর্নামেন্টেরই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালে, জাতীয় ক্রিকেট দলের পেসার ও ইউনিভার্সিটির ছাত্র আবু জাহেদ চৌধুরী রাহিয়ে সিলেটের ক্রিকেট লইয়া বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট লইয়া মাতন ভার্সিটির ব্রাঞ্চিং কমিটির আহ্বায়ক অধ্যাপক চৌধুরী মুকাব্বেল ওয়াহিদে। তাইন কইন সিলেটও খেলানির সুযোগ কম, মাঠও নাই, সংগঠকও নাই। কেউ ক্রিকেট খেল শিখতে হইলে একাডেমিত গিয়া ট্রেনিং নিতে হয়, কিন্তু এক সময় স্কুল পর্যায়ে ক্রিকেট হইতো। স্কুলের টিমও যেটা হুরুতাইনতে খেলাইতা অতাই বাদে জাতীয় দলও চান্স পাইতা। মুকাব্বেল ওয়াহিদে আরও কইসন সামনের দিনের লাগি সিলেট থাকি বালা বালা প্লেয়ার তুকাইয়া বার করার লাগি মেট্রোপলিটন ভার্সিটিয়ে কলেজের ছাত্রইন লইয়া টুর্নামেন্ট করতো স্যার। ভার্সিটির বটেশ্বর স্থায়ী ক্যাম্পাসও এই টুর্নামেন্ট হইব। 24 দলের টুর্নামেন্টও খেলাইবা, একক দলও খেলাইবা 11 জন প্লেয়ারে। সংবাদ সম্মেলনে আরও জানানি হয় ফয়লা লিগ ভিত্তিক খেলা হইব, বাদে 8 দল লইয়া হইব কোয়ার্টার ফাইনাল, এর বাদে সেমিফাইনাল আর ফাইনাল হইব। প্রত্যেক ম্যাচ 10 ওভারের আর সফটবল হইব। টুর্নামেন্টের এন্ট্রি ফিস 1000 টাকা রাখা হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলে ট্রফির লগে 15,000 টাকা আর রানার্স আপ দলে ট্রফির লগে 10,000 টাকা পাইবা। ইতা ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, সবথেকে বেশি উইকেট ফাওরা আর সবথেকে বেশি রান লৌড়ারও পুরস্কার দেওয়া হইব। মৌলিবাজারের কমলগঞ্জের শমশেরনগর স্বাধীন হয়েছিল 3 ডিসেম্বর। 40 বছর এই দিন শমশেরনগর মুক্ত দিবস পালন করা হয়। এবারও পালন করা হয়েছে। এবার শমশেরনগর সাহিত্যাঙ্গনে আয়োজন করছিল নানা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা আর এলাকার গণ্যমান্য মানুষসকলে অংশ নিছেন। শমশেরনগর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার বাইল 1টার দিকে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে ছাত্রছাত্রীসকলরে লইয়া বার করা হয় রেলি। বাদে ডাকবাংলার বটতলাত মুক্তিযুদ্ধসকলরে লইয়া বৈঠক করা হয়। এই বৈঠকও মুক্তিযুদ্ধসকলে যুদ্ধর গফ করেন। ছাত্রছাত্রীসকলে এই গফ শুনিয়া খুব খুশি হয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সুজা মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল মুর্শেদ রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নির্মল দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, লেখক ও গবেষক প্রিন্সিপাল রসময় মোহন্ত, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মুসব্বির। লন্ডনের কবি নুরজাহান রহমান শিল্পীর কবিতা লইয়া মৌলভীবাজারের শমশেরনগর হইছে আড্ডা। তান কবিতা ফোড়া লইয়া কমলগঞ্জের কবি, সাংবাদিক আর সাহিত্যিকসকলে আয়োজন করেন ই আড্ডার। সোমবার বিয়ালে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটর শমশেরনগর অফিসও বয় ই আড্ডা। নুরজাহান রহমানের লেখা কবিতা থাকি আবৃত্তি করেন তারা। সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মুহাইমন মিল্টনের পরিচালনায় কবিতা ফড়াইয়া শুনাইন কবি শহীদ সাগনিকে। আড্ডাত উপস্থিত আসলা কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সাংবাদিক ফটিকুল ইসলাম, ব্যবসায়ী সাব্বির হোসেন, সিদ্দিকুর রহমান সহ আরো বহুত। এখন শুনবা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার কৈলাস শহরের ইরানি থানা এলাকা থাকি এক জোয়ান ফুরির লাশ উদ্ধার করছে পুলিশে। মঙ্গলবার বেল 12টার দিকে থানার পশ্চিম ইয়াসখারা গাঁওর এক ফুকুইর তাকি ও লাশ উদ্ধার করা হয়। মাহমুদ বেগম নামর ও জোয়ান ফুড়ি 3 দিন তাকি নিখোঁজ আসলা। থাইন পশ্চিম ইয়াসখারা গাঁওর খনামিয়ার ফুড়ি।
আগরতলা থাকি সাংবাদিক এটিএম মামুনে জানাইছেন মাহমুদা বেগমরে 3 দিন থাকি তান পরিবারের মানুষের তুকাইয়া ফাইরা না তাই নাই হওয়ার ঘটনা তান পরিবারে তানা জানাইয়াও রাখেন। মঙ্গলবার বেল 12টার দিকে আখতাখরি গাঁওর এক ফুরকিত তান লাশ বাওয়াইল দেখা যায়। বাদে এলাকার মানুষে খবর দেন পুলিশও। পুলিশ আইয়া তান লাশ ফানি থাকি তুলে। মাহমুদা বেগম কিলা ফানিত ফড়িয়া মরলা ওটা এখন তুকাইয়া দেখের পুলিশে। অতবিল দেখছেন বাংলা ভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি অকলরে ধন্যবাদ।